নমস্কার। বলতে চাই আঙিনায় স্মৃতির জানালা পর্ব ৯ থেকে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আমি তো বলবই, কারণ আমি বলতে চাই, আপনিও তেমন চাইলেই শুনবেন। আপনারা শিরোনামে দেখেছেন যে আমি বিষয় লিখেছি অচেনা শহরে প্রথম দিন। আমি আজকে আমার একটা বিশেষ স্মৃতিময় দিনের কথা আপনাদের সাথে শেয়ার করব। এই দিনটি আমার প্রায় মনের কোণে ভেসে ওঠে, আমি মনে করি, তাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আমার মেয়েটার যখন ধরা পড়লো ক্যান্সার, আমরা ভিসার জন্য দাঁড়ালাম। সময় বেশি লাগেনি, খুব সহজে পেয়ে গেলাম ভিসা। এর আগেও আমি আরেকবার ইন্ডিয়াতে গিয়েছিলাম আমার ছোটো বোনকে নিয়ে। এটা ছিল আমার দ্বিতীয়বার, কিন্তু আমার মেয়ের জন্য ছিল প্রথমবার। সে খুব এক্সাইটেড। আমরা ঢাকা থেকে উঠলাম বিমানে। আমার ছোটো ভাই বিমানের টিকিট করে দিল এবং সেই সাথে সে হোটেলেও বুকিং দিয়ে দিল। আমাদেরকে দেখালো হোটেলের রুম, আমরা দেখলাম বেশ পরিপাটি সুন্দর। সে বুকিং দিয়ে দিল, তো আমরা তারিখ অনুযায়ী রওনা হলাম এবং ঢাকা থেকে বিমানে উঠে আমরা এয়ার ইন্ডিয়ায় নামলাম কলকাতায় 10-11 ঘন্টার মতো ছিলাম। সেখানে আমার এক দাদা আছেন, ওনার বাসায়। পরের দিন আমাদের মুম্বাইয়ের ফ্লাইট, সম্ভবত 1-1:30টায় ছিল ফ্লাইট টাইম। তো আমরা রওনা হলাম, আমরা উঠে বসলাম বিমানে। 3 ঘন্টার মতো লেগেছিল। আমরা ওখানে 4টা নাগাদ পৌঁছেছি শিবাজি ছত্রপতি এয়ারপোর্টে। সেখানে খুব সুন্দর এয়ারপোর্ট, মেয়ে দেখে খুব খুশি, অনেক সুন্দর। আমরা একটা প্রিপেড ট্যাক্সি নিলাম এবং ট্যাক্সিতে উঠে আমরা যখন যাচ্ছিলাম সেই প্যারেলের উদ্দেশ্যে, দুপাশের যে নতুন পরিবেশ, নতুন সব কিছু দেখে, বিশেষ করে আমার মেয়ে, ও খুব এক্সাইটেড। আমরাও অনেক কিছু দেখছি, নতুন কিছু। যাই হোক, আমরা সেই ঠিকানা অনুযায়ী পেয়ে গেলাম সেই হোটেলটা। প্যারেলে পৌঁছেই পেয়ে গেলাম, কারণ যেহেতু লোকেশন দেয়া ছিল, এজন্য ঝামেলা হয়নি। ঝামেলা শুরু হয়েছে যখন আমরা হোটেলে পৌঁছে আমাদের রুম দেখতে চাইলাম। মালিক নিজে আমাদের নিয়ে যাচ্ছেন রুম দেখাতে। আমরা যে সিঁড়ি দিয়ে যাচ্ছিলাম, অর্থাৎ দোতলায় আমাদের রুম, আমরা দোতলায় যে উঠছিলাম, সিঁড়ি দেখেই প্রথমে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। কীরকম একটা ডিএনএর মতো পেঁচানো সিঁড়ি। তো যাই হোক, এটাকে একটা নতুন এক্সপিরিয়েন্স ভেবে উঠছি। তো যখন রুমে নিয়ে গেল, বুঝতে পারলাম না যে এটা আবার রুম কিভাবে হয়। মানে কোনো খাট নেই। আমরা যেরকম দেখেছিলাম সেই অ্যাডের ছবিতে যেমন পরিপাটি গুছানো দেখেছিলাম, সেসব কিচ্ছু না। কীরকম খাট নেই, মনে হচ্ছিল যেন সিমেন্ট উঁচু করে, সিমেন্টের উপরে এরকম একটা পাতলা তোষক দিয়ে বিছানার চাদর বিছিয়ে রেখেছে, সিমেন্ট উঁচু করে। যাই হোক, সেটা না হয় মানা গেল। তারপর উপরে দেখলাম কোনো সিলিং ফ্যান নেই। একটা টেবিল ফ্যানের মতো আছে, যেটা খুব শব্দ করে শো শব্দ করে ঘুরছিল, আর বাতাস গায়ে লাগছিল যেন আগুনের, একেবারে আগুনের মতো গরম, আগুনের হলকা এরকম। আমরা যখন বসলাম সেই শক্ত ওই কী বলে সিমেন্টের বিছানায়, মনে হলো শ্বাস নিতে পারছি না, অক্সিজেন গ্যাপ হচ্ছে। মেয়ে বলল যে, মা, এখানে কিভাবে থাকা যাবে? এটা কেমন রুম? বুঝতে পারছি না, এটা কেমন রুমের বুকিং মামা দিল? আমি বললাম, মা, মামা তো দেয়নি, আমরাও তো দেখেছি সেই রুম তো এটা ছিল না।
আমরা বললাম, ভালো হিন্দিও পারি না, মেয়ে কথা বলছিল মূলত হিন্দি ইংরেজি মিলিয়ে। তো সেই লোক কি বলছে বুঝতে পারছিলাম না, ওনার কথা দ্রুত বলছে। তো আমরা আবার বাথরুম দেখতে চাইলাম। উনি এক বাথরুমে নিয়ে গেলেন, যেখানে অনেকের বাথরুম দেখলাম, যে প্রায় 7-8 জন লোক সিরিয়ালে দাঁড়িয়ে বাথরুমে ঢুকবে, এরকম এক বাথরুমের সামনে নিয়ে গেল। মেয়ে তো এটা দেখে অজ্ঞান হবার মতো অবস্থা। মেয়ে বলল, মা আমি মরে গেলেও এখানে থাকতে পারবো না। তো মেয়ের কথা কি বলবো, এখানে তো আমার পক্ষেও থাকা সম্ভব না। তো আমি বললাম যে মা তাহলে কি করব এখন আমরা? আমাদের কাছে কোনো মোবাইল নেই যে কারোর সাথে যোগাযোগ করব। মোবাইল আছে কিন্তু নাম্বার তো নেই, ওখানে তো নাম্বার নিতে হবে। তো কি করা যায়? এমন গরমে যেখানে শ্বাস নেওয়া যায় না, সেই রুমে তো থাকা সম্ভবই না। তারপর যখন এমন ময়লা বাথরুম, সেখানেই বা কীভাবে কি করব? বাইরে এসে আমরা 3 জন কথা বলছি, কি করা যায়? আবার আমাদের সাথে 3-3টা লাগেজ, এই বাক্স প্যাটরা নিয়ে কোথায় ঘুরবো? মেয়েকে নিয়ে যেতে হবে, কারণ ওর পছন্দ হতে হবে। এমনিতে আবার তখন সে দারুণ শারীরিকভাবেও অসুস্থ ছিল। তারপরেও সাহস করে মেয়ে বলছে যে চলো মা, তুমি আর আমি যাই, মামাকে এখানে আমরা মামাকে বসিয়ে রেখে দেখে আসি রুম। চিন্তা করলাম এটাই ভালো, কারণ হোটেলের একটা নাম্বার আমার কাছে ছিল। আমরা কোথাও থেকে চাইলে আমার ভাইয়ের সাথে যোগাযোগ করতেই পারবো, কারণ বাক্স প্যাটরা নিয়ে তো আর হাঁটা যাবে না, ঘোরা যাবে না। তো ওকে সেই হোটেলের ওয়েটিং রুমে বসিয়ে মা মেয়ে আমরা বেরোলাম। মেয়ে খুব অসুস্থ, হাঁটতে কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও তার তো ছিল অসীম মানসিক শক্তি। আমরা যাচ্ছি, রুম খুঁজছি। তো যেতে যেতে একটা পেলাম, ঢুকলাম। ওখানে যাওয়ার পর যখন আমরা রুম চাই বললাম, ওনারা দেখালো রুম, ভালোই পছন্দ মোটামুটি হলো। এবারে যখন আমরা ঠিক করব, টাকার কথা জিজ্ঞেস করলাম। উনি বললেন আধার কার্ড দিজিয়ে। আমাদের কাছে তো আধার কার্ড নেই। আমরা বললাম যে আমরা তো বাংলাদেশ থেকে এসেছি। এবার উনি বলছেন না না, আপনাদেরকে দেওয়া যাবে না ভাড়া, মানে হিন্দিতে বলছেন যে দেওয়া যাবে না, আমরা বাংলাদেশিদের মানে অন্য কাউকে দিতে পারি না, অন্য দেশে আমরা শুধু ইন্ডিয়ান হলেই দিই। কী করব? বেরিয়ে আসলাম। আরেক হোটেলে গেলাম, সেখানেও একই কথা, আধার কার্ড। এভাবে আমরা অনেকগুলো হোটেল ঘুরলাম, সব জায়গায় এক কথা, যে আধার কার্ড। মানে ওনারা অন্য দেশিদের জন্য ভাড়া ব্যবস্থা ওনাদের নেই। তারপর আমরা বাইরে থেকে দেখলাম একটা হোটেল, বেশ ভালোই লাগছিল দেখতে, হরিওম হোটেলের নাম। আমরা ঢুকলাম, ঢোকার পর সেখানে রুম একদম পছন্দ হয়েছে, মেয়ের খুব ভালো লেগেছে। কথা বলতে গেলাম, ওনারা যখন আধার কার্ড চাইলেন, এবার আমাদের কান্না করে দেওয়ার মতো অবস্থা। মেয়ে কাতর স্বরে সেই হোটেল ম্যানেজারকে বোঝালেন যে আমরা মা মেয়ে আমরা কোথায় যাব, যদি হোটেল না পাই, রাতটা হয়তো আমাদের বাইরে কাটাতে হবে, প্লিজ আপনি আমাদের একটু সাহায্য করুন। মেয়েটা যখন এভাবে বলল, তখন ওই ম্যানেজার আমাদের একটা চিরকুট দিলেন, সেখানে 4টা হোটেলের নাম লেখা আছে, দিয়ে বললেন এই হোটেলগুলোতে গেলে তোমরা রুম পাবে, হিন্দিতে বলেছেন। তো ওনাকে অনেক ধন্যবাদ দিয়ে আমরা বেরিয়ে এলাম, যে যাই হোক কিছু একটা আশার আলো তো পেলাম, না হলে আমরা কি করতাম, কোথায় যেতাম। তো একটা হোটেলে ওই সেই নাম অনুযায়ী গেলাম। অনেক সুন্দর রুম, অনেক বড়, একেবারে সুন্দর বেড ব্যবস্থা, বাথরুম, সব কিছু সুন্দর। ভাড়া জিজ্ঞেস করলাম 4000 রুপি পার ডে। তো মেয়েকে বললাম যে কি করব মা? মেয়ে বলছে মা চলো আরেকটা হোটেল দেখি, যদি না পাই তাহলে আজকের রাতটা এখানেই থাকবো, কালকে সকালে আবার বের হব, আবার দেখব। তো মেয়ের কথা মতো
দ্বিতীয় হোটেল কারিশমা, ওটাতে গেলাম। ওখানে গিয়ে একটা আমাদের মন মতো রুম পেলাম, বেশি সাইজে বড় না, কিন্তু দেখলাম বেশ পরিপাটি, সাজানো গোছানো, বাথরুমের ফিটিংস সব কিছু খুব আধুনিক স্টাইল, খুব সব কিছু সুন্দর, পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন, সবচেয়ে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্ন। তো এটা আমার মেয়ের পছন্দ হয়েছে। আমরা গিয়ে কথা বললাম, যখন রিসেপশনে কথা বললাম ওনারা ভাড়া বললেন 2000 রুপি। এবার আমরা আরও খুশি হলাম যে যাই হোক, অন্তত আজকে রাতে থাকার মতো একটা জায়গা পেলাম কম টাকায়, মানে মোটামুটি আমাদের সামর্থ্যের মধ্যে, কম টাকা তো অবশ্যই না। তারপর আমরা উঠলাম। সেই যে হোটেলটা আমার ভাই ভাড়া করেছিল, নাম বলছি না, ওনারা এক ছবি দিয়ে আরেক রুম দেখান এমন যে হোটেল, সেখানে আমার ভাই বসেছিল। ওখানে গিয়ে ওকে নিয়ে আবার হোটেল কারিশমায় ফিরে এলাম। তারপর রাতের বেলা খাবারের অর্ডার করলাম। আমি আর আমার ভাই সারাদিনের যে ক্লান্তি, আমরা খেলাম। কি খাচ্ছি সেটা বড় বিষয় না, ক্ষুধা নিবারণ করতে হবে, খেলাম। মেয়েটা তেমন খেতে পারেনি, কারণ ও নতুন অভিজ্ঞতা বা নতুন খাবার এগুলোতে অভ্যস্ত নয়, ও ততটা পারে না খেতে। আমরা খেলাম, তারপর ঘুমাতে গেলাম। সেদিনের সারা দিনের যে উত্তেজনাকর যে দিনটি, সেটা পার করলাম। এই ছিল এই অচেনা শহরের প্রথম দিনের অভিজ্ঞতা, আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে স্মৃতির জানালার এই পর্বটি এখানেই শেষ করছি। আবারও আগামী রবিবার আপনাদের সাথে নতুন কোনো স্মৃতিময় মুহূর্ত নিয়ে কথা হবে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।